হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটি হচ্ছে আমার আজকে দুপুরে কি কি রান্না করব এবং আজকে আমি কি কি বাসায় কাজ করি এবং আমার অল্প কিছু বাজার, এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রতিদিনই কিন্তু আমি রেসিপি নিয়ে আসি, তো আজকে কিন্তু আমার কোনো রেসিপি নেই। আজকে কিছু বাজার দেখাবো, কিছু রান্না বান্না দেখাবো, আর আমরা কি কি করি বাসায় টুকিটাকি কাজ সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, প্রথমে আমি বাজারগুলো দেখিয়ে দিচ্ছি। সিম এখানে আছে। তো প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করবেন। তো প্রতিদিন কিন্তু আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তো চিন্তা করলাম আজকে একটি ব্লগ শেয়ার করি আমার প্রিয় বন্ধুদের সাথে, হয়তো তাদের ভালোও লেগে যেতে পারে। তো যদি ভালো লেগে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার বাজারগুলো কিন্তু সবই দেখিয়ে দিচ্ছি কি কি আনা হয়েছে। এখানে কিন্তু পালং শাক আছে, ডিম আছে, সিম আছে, মূলা আছে, তো পেঁপে আছে, এখানে পেঁয়াজ আছে। তো সবগুলোই আমি দেখিয়ে দিলাম। তো আমার এই হচ্ছে বাজার। এখন আমি মাছের কিছু মাছ দেখিয়ে দেব। তো এখানে কিছু ইলিশ মাছ আছে, আর এখানে কিছু অন্য কি মাছ, পোমা মাছ সম্ভবত এটা, আর কিছু পোমা মাছ আছে, আর কিছু ইলিশ মাছ আছে। তো এই মাছগুলো নিয়ে আসছিল, তো ভাবলাম যে আজকের বাজারটা আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো দেখিয়ে দিলাম মাছগুলো, ইলিশ মাছ, পোমা মাছ সব দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে কিছু ফালসে মাছ, ফালসে মাছগুলো দেখিয়ে দিলাম। আজকের মাছগুলো কিন্তু অনেক তরতাজা এবং দেখতেও সুন্দর, এবং এই মাছগুলো কিন্তু খেতেও কিন্তু অনেক স্বাদ। আর দুটো মুরগি নিয়ে আসা হয়েছে একটু রোস্টের জন্য, রোস্টের পিস পিস করে নিয়ে আসা হয়েছে বাজার থেকে। তো আমার বাচ্চারা একটু রোস্ট খাওয়ার জন্য বলেছিল, তাই বললাম যে বাজার থেকে রোস্টের পিস করেই নিয়ে আসো। তো মুরগিগুলো রোস্টের পিস করেই নিয়ে আসছে। তো বাজারগুলো দেখিয়ে দিলাম। এখন বাসার হেল্পিং ম্যান জিরা বাটতেছে, আমার বাসার হেল্পিং ম্যানকে দিয়ে জিরা বাটাচ্ছি। আর এখানে আমি আজকে কিছু গরু গোশ নিয়েছি, গরু গোশ আমি ভালোভাবে রান্না করব প্রিয় বন্ধুরা। তো তেমন কিছু বেশি নয়, তো একটু গরু গোশ রান্না করব, আর শাক ভাজি করব, একটু ভর্তা করব। তো আমি গোশগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রথমে। তারপরে এখানে আমি শাকগুলো আমার হেল্পিং ম্যান ভালোভাবে কুটে দিল, আর এটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ঝাঁপিতে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখানে আমার শাকগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেল। বাচ্চারা চলে আসলো এর মধ্যে খাওয়ার জন্য, 11টা বেজে গেছে। তো ওরা সকালের নাস্তা এখন আমার বাচ্চারা খায়নি, তো এই জন্য আমি ওদের জন্য দুটো পরোটা ভেজে নিলাম। পরোটা দুটো দিয়ে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। তো পরোটা হয়ে গেল, এখন ওদের জন্য আমি ডিম পোস্ট করব। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো যেহেতু আমি কিন্তু সবসময় আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, মাঝে মাঝে একটু ব্লগ ছাড়ি, তো সবার ভালো লাগার জন্য আমার বাসায় কি কি হয় সারা দিন, তো টুকিটাকি দেখানোর জন্য। দেখেন আমাদের বাসার ছিম্বা বিড়ালটার নাম হচ্ছে ছিম্বা। ও চুপচাপ বসে সব দেখতেছে। তো আমার বাচ্চারা খেতে বসছে, মেয়েরা, তো ওদের খেতে দিচ্ছি। তো ওরা খাচ্ছে সকালের নাস্তা, দুই বোন। তো এখানে আমি খাওয়া দিয়ে ওদের খাবার দিয়ে এখানে আমি রান্নায় চলে আসলাম। তো এখানে আমি গোশ বসিয়ে দেবো, এর জন্য প্রথমে একটু লেবুর রস দিয়ে দিলাম, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একবারে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর আমি গরু গোশটা বসিয়ে দিব। তো আজকে রান্নাটা একটু কমই হবে, যেহেতু গরু গোশ রান্না করলে আর কিছুই লাগে না বাসার প্রত্যেকের। তো আমার বাচ্চারা গরু গোশ হলেই চলে যায়, আর কিছুই লাগে না। তো আমার কিন্তু গরু গোশ দিয়ে ভাত খেতে খুব কষ্ট হয়, যে গোশ দিয়ে ভাত খেতে পারি না। চিন্তা করলাম একটু ভর্তা করব। এখানে আমি বেগুন ভর্তা করব, আর আপনাদের সাথে শেয়ার করব, আর শাক ভাজি করব। তো আমি এখানে গরু গোশটা ভালোভাবে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমি বসিয়ে দিচ্ছি।
আমরা কিন্তু এমনই যে আমরা মহিলারা সকাল থেকে আমাদের কাজ শুরু হয় রাত 10টা 11টা পর্যন্ত ওই কাজ থাকে এমন আমাদের সংসার। তো টুকিটাকি কাজ সারাদিন লেগেই থাকে কিন্তু আর বাচ্চা থাকলে তো কথাই নেই। তো এই সকাল থেকে আজকে চিন্তা করলাম যে আজকে আমি যা যা করি সকাল থেকে সবই আমি আজকে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব। আর যদি তাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক ও কমেন্ট করবে প্রিয় বন্ধুরা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। আপনারা টেনে ভিডিও দেখবেন না, প্লিজ প্লিজ। ভিডিও আপনাদের জন্যই বানাই, আপনাদের দেখার জন্যই। যদি আপনারা ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটি বেগুন ভালোভাবে পিস পিস করে নিলাম, এটা ভর্তার জন্য। তো আমি ভর্তাটা একবারে তেলে ভেজি, অনেকে আছে পুড়ে ভর্তা করে চুলার আগুনের সাথে, বা অনেকে সেদ্ধ দিয়ে ভর্তা করে। তো আমি এখানে লবণ আর কিছু সরিষা আর রসুন দিয়ে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করেই ভর্তা তৈরি করব। তো এটা আমি বসিয়ে দিচ্ছি। আজকের ভর্তাটা কিন্তু সত্যি সত্যি অনেক বেশি মজা হয়েছিল, এভাবে ভর্তা তৈরি করেছি। তো ভর্তার ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এপাশে গরুর গোশটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। তো গরুর গোশ রান্না করার পরে এখন আমি ঢাকনা দিয়ে এই পাশে কিন্তু আমি চালের বস্তা নিয়ে আসলো বাজার থেকে হুট করে। বাসায় বলেছিলাম যে চাল আনতে হবে, তো দেখেন বাসায় চাল নিয়ে আসছে। তো এটা আমি এখন যে নিয়ে আসছে তারে দিয়েই আমি মানে এটা মানে আমি যে পাত্রে রাখি সেখানে রেখেছি। তো দেখেন 2 বস্তা চাল এনেছে, চালগুলো রাখা হয়ে গেল। লোক দিয়েই চাল রেখেছি যেহেতু বড় বস্তা, যাকে দিয়ে চাল পাঠিয়ে দিয়েছে সেই সুন্দর করে রেখে দিছে। তো চালটাও দেখিয়ে দিলাম। তো এপাশে ভর্তাটা কেমন হয়েছে একটু ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছে, দেখেন কতটা সফট হয়ে গেছে। আর উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে বেগুনের সাথে। একবারে উঠিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এই ভর্তাটা বানিয়ে নেব। তো আজকের ব্লগটি সম্ভবত একটু বড় প্রিয় বন্ধুরা। তো ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এদিকে কিন্তু আমার বাচ্চারা আবার দেখেন ওর বাবার বাইকে 3 জন উঠেছে, 3 জন ঘুরতে যাবে একসাথে। 3 জন তো নেওয়া সম্ভব না। তো আমি এটাও একটু শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে। আমার ছেলে সামনে বসে আছে আর আর ওর বাবাও দেখছে যে বাচ্চারা একসাথে যেতে চায়। আর এই বিড়ালটা কিন্তু সবসময় আমার বাচ্চাদের পিছু থাকে। দেখেন ও আমাদের বাসার সবচেয়ে একটা ভালো একটা বন্ধু আমার বাচ্চাদের। সবসময় বাচ্চারা ওকে নিয়েই খেলা করে। তো বেগুনটা কিন্তু হয়ে গেল। এভাবে বেগুনটা রেখে দিলাম, এপাশে গোশটাও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন আমি একটা শাক ধুয়ে নিয়েছিলাম প্রিয় বন্ধুরা। তো শাকটা এখন আমি ভালোভাবে ভেজে নিব। তো শাকটা আজকে একটু অন্যভাবেই ভাজা ভাজা করব। এখানে আমি ভাত বসিয়ে দিব। আমি রাইস কুকারেই সবসময় ভাত রান্না করি বন্ধুরা। তো আজকে রাইস কুকারেই ভাত বসিয়ে দিচ্ছি, সেটাও আমি শেয়ার করলাম। আর কিছু ভাত ছিল আগের দিনের, ভাতগুলা ভালোভাবে ধুয়ে চালের সাথে একবারে দিয়ে দিচ্ছি। তো একবারে দিয়ে দিলাম রাইস কুকারে, আর রাইস কুকারটা অন করে বসিয়ে দিব। তো আজকে আমার কাজগুলো টুকিটাকি যা করেছি সব কিছুই শেয়ার করলাম বন্ধুরা। যে আমরা কি কি বাসায় কাজ করি সবাই কিন্তু ব্লগ দেয় প্রিয় বন্ধুরা। তো আজকে আমি চিন্তা করলাম যে আজকে একটু ব্লগটা ছাড়ি, সব বন্ধুরা একটু দেখুক যে আমার বাসায় টুকিটাকি কী কাজ করি। তো এখানে আমি লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে দিলাম। দেখেন হঠাৎ করে আমি রান্না করতেছিলাম, আমার মেয়ে 2 মেয়ে একটা গোলাপ ফুল ওর বাবা পাঠিয়ে দিল মেয়েদের কাছে, গোলাপ ফুল নিয়ে আসলো মেয়েরা। তো আম্মু এটা তোমার জন্য নিয়ে আসছি। তো গোলাপ ফুলটাও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এদিকে মেয়েরা আবার চকোবিন নিয়ে আসছে, তারা দুধের সাথে সবসময় প্রতিদিনই খায়। তো আমি এর ফাঁকে রান্নার ফাঁকে একটু দুধের সাথে চকোবিনগুলো ভালোভাবে ভিজিয়ে দিলাম, ওরা দুজনে সুন্দরভাবে খেয়ে নেবে চকোবিনগুলো।
তো দুধের সাথে ভিজিয়ে দিলাম একটু গরম গরম। তো 2 মেয়েকে আমি 2 প্লেটে দিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার টুকিটাকি আমার যে কাজগুলো করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ব্লগটি আমার বাসার সব কিছুই। তো বাচ্চাদের দিয়ে দিলাম। তো ওরা সবসময় এগুলো খায়। তো দিয়ে আমি শাকটা ভালোভাবে নেড়েচেড়ে দিব, যেহেতু আমার শাকটা বসিয়ে দিয়েছিলাম। শাকটা এখন ভালোভাবে নাড়িয়ে চেড়ে শুকিয়ে গেল আমার পানিটা। এখন এটা আমি আলাদাভাবে সেদ্ধ করে এখন উঠিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়েই আমি এটা তেলের উপর দিয়ে দিব। তো এই তো আমার শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ, তখন আমি শাকটা দিয়ে দিব। তো এরকম শাক ভাজিও খেতেও কিন্তু অনেক অসম্ভব ভালো লাগে। তো আজকে আমি ভালোই খেয়েছি, তো ভালো লাগছে। তো আপনাদের যদি ভালো লাগে এরকম শাক ভাজি করতে, একবার খেয়ে দেখেন না কতটা টেস্ট হয়। তো শাকটা আমার হয়ে গেলে একটু চিংড়ি মাছও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ছেঁচে দিয়ে দিলাম আমি, যাতে শাকের মধ্যে একবারে মিলে যায়। চিংড়ি মাছটা আমি আস্তে দেইনি, একটু ভালোভাবে করে দিয়েছি। তো এখানে আমি শাকটা দিয়ে দিচ্ছি, শাকটা দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো। তো আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেল, সব রান্নাই। এভাবে শাক একদিন ভাজেন, দেখেন কতটা খেতে মজা হয়। তো এখন আমি গরুর গোশটা ভালোভাবে কষানো হয়ে গেছে, কিন্তু গরুর গোশটা উপর থেকে একটু কাঁচা রসুন আমি কিন্তু ছেঁচে দিয়ে দিলাম, যেহেতু এই গরুর গোশে অনেক সময় একটা গন্ধ থাকে। গন্ধটা দূর করার জন্য উঠানোর আগে আগে একটু রসুন দিয়ে দিলে তাহলে কিন্তু গন্ধটা থাকে না। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এই পানি যতটুকু পানি দিয়েছি এর মধ্যেই আমার গোশটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে দিয়ে আমার ছেলে মেয়েদের গোসল করাতে হবে, অনেক কাজ বাচ্চার টুকিটাকি। তো আমি এখন ভর্তাটা নিয়ে আসলাম, ভর্তাটা এখন বানিয়ে ফেলি, আপনাদের শেয়ার করি আপনাদের সাথে। তো শুকনো মরিচ কিছুই দেবো না, যেহেতু পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে রসুনও দেওয়া আছে, লবণও দেওয়া আছে। তো শুধু একটু শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আমি মেখে ভাত দিয়ে সবাই খেয়ে নেবে। তো দেখেন এই তো আমার শুকনো মরিচ গুঁড়ো। আমি সবসময় শুকনো মরিচ ভালোভাবে ভাজা করে তারপরে গুঁড়ো করে রেখে দিই, কারণ যে কোনো সময় লেগে যেতে পারে। তো অলরেডি শেষ হয়ে গেছে, আবার তৈরি করতে হবে। তো এভাবে ভর্তা একদিন তৈরি করে খান, দেখেন আপুরা কতটা মজা হয় গরম ভাতে। অনেক স্বাদ হয়েছে। এরকম আপনারা বেগুন ভর্তা তৈরি করেন, আমি যেরকম তৈরি করেছি। ঢাকনা দিয়ে দিলাম। আর আমার জায়ান শোনার জন্য আবার গরম পানি ফুটিয়েছি, ও তো সবসময় দুধ খায়, এজন্য আমি সবসময় পানিটা ফ্লাক্সে রেখে দিই। আর এখন তো শীতকাল, বা আমার মেয়েরাও একটু ঠান্ডা পানির সাথে একটু ভালোভাবে হালকা একটু পানি মিশিয়ে হালকা কুসুম করে তারপর খাওয়াই। তো সবসময় এই শীতের দিনে আপনারা প্রত্যেকে কুসুম গরম পানি খাবেন, তাহলে শরীরের জন্য অনেক বেশি ভালো হবে। তো আমার রান্না শেষ হয়ে গেলে বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি। সবারই প্রত্যেকের উচিত রান্নাবান্না শেষ করে সব কিছু পরিষ্কার পরিপাটি করে তারপরে রান্নাঘর থেকে বের হয়ে যাওয়া। তো আমার কিন্তু রান্না অলরেডি শেষ হয়ে গেল। তো আমি সব পরিষ্কার করে পরিপাটি করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাঘরটা, যেখানে বসে আমি সবসময় রান্নাবান্না করি। তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলে আসলাম আমার খাওয়ার টাইমে। তো টেবিলে সবাইকে খেতে দিলাম। তো ভর্তা, তারপরে আজকে অতিরিক্ত কোনো খাবার না, কিন্তু ভর্তা, গরুর গোশ আর একটি শাক ভাজি, তো সবাইকে দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্লিজ আমার ব্লগটি দেখবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।